শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। সকলের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আজকের পাঠ। তো গত পাঠগুলার ধারাবাহিকতায় আমরা আজকে শুরু করব নতুন অধ্যায় 5, সমাবেশ বা সমাবেশ। সমাবেশ অর্থ কি? আমরা নতুন নতুন শব্দ শুনি, সুধী সমাবেশ। সমাবেশ মানে হলো জড়ো করা, একত্রিত হওয়া, সংগ্রহ করা, একসাথে বাছাই করে নেওয়া। আমরা আজ যদি ক্লাসে আমরা 50 জন ছাত্র আছে, শনিবারে যদি 30 জন আসে, তাহলে 30 জন হলো 50 জন থেকে 30 জনের একটা সমাবেশ, একত্রিত হওয়া। 50 জন থেকে 50 ছাত্র আছে, তাদের মধ্যে থেকে 30 জন একত্রিত হয়েছে, এটা বলে ছাত্রদের একটা সমাবেশ। 50 ছাত্র। যদি কম্পিউটার ডেভেলপমেন্টের ক্লাস ধরি, কম্পিউটার ডেভেলপমেন্টের 50 জন ছাত্র আছে, তার মধ্যে থেকে 40 জন আছে, তাহলে 40 জনের একটা সমাবেশ হবে। দেখি আমরা সমাবেশ, এটাকে অধ্যায় 5 আমরা শুরু করছি কম্বিনেশন। সমাবেশের ইংরেজিতে বলি কম্বিনেশন, COMBINATION, কম্বিনেশন। কম্বিনেশনটা কাজ আমরা একটু দেখি। ধরো আমরা গত ক্লাসে পড়েছিলাম বিন্যাস, মানে কতগুলো জিনিস থেকে কয়েকটা বা সবগুলো নিয়ে কত রকম ভাবে সাজানো যায়, সেটাকে আমরা বলেছিলাম বিন্যাস। এখন দেখি আমরা আবার বলি মাশরাফি, মুশফিক, তামিম, আমরা সবাই প্রিয় হলো 3 জন আছে। এখন বলতেছে 3 জন থেকে আমি যে কোনো 2 জন নিব, আমি একটা দল নেব। ধরো 3 জন ব্যাডমিন্টন খেলে, তাহলে এরকম ব্যাডমিন্টনে একটা ম্যাচ খেলতে হলে প্লেয়ার লাগে কয়জন? 2 জন। একটা ম্যাচ খেলতে হলে কয়জন প্লেয়ার লাগে? 2 জন। তাহলে এই 3 জন থেকে কম 2 জন থেকে আমি কম 2 জন নিয়ে আমি একটা ব্যাডমিন্টন টিম বানাবো। ভেরি গুড। আসি আমরা টিম বানাবো। আমরা হয় নিতে পারি মাশরাফি আর মুশফিককে, নয় নিতে পারি মাশরাফি আর তামিমকে। যদি মাশরাফি 2 জন আছে, হয় মাশরাফি মুশফিক, নাহলে মাশরাফি তামিম। আমরা যদি ইয়ে নিই, যদি মাশরাফিকে বাদ দিই, না নিই, তাহলে থেকে মুশফিক আর তামিম। দেখো মুশফিক আর তামিম, তাহলে এই যে আর কত দল গঠন করা যায়? হয় মাশরাফির সাথে মুশফিক নিলাম, নাহলে মাশরাফির সাথে তামিম নিলাম। মাশরাফি যদি নেই আর মাশরাফি যদি বাদ দিয়ে নিই, তাহলে থাকে মুশফিক আর তামিম একটা ঠিক। তাহলে এটাকে বলা হয়, আমরা এটাকে যখন আমরা বলছি এই 3 জন থেকে 2 জন নিয়ে একটা সমাবেশ, 3 জন থেকে 2 জন নিয়ে একটা সমাবেশ। কয়টা সমাবেশ করা যাবে? এটা একটা সমাবেশ, এটা আরেকটা সমাবেশ, এটা একটা সমাবেশ। তাহলে 3 জন থেকে 2 জন নিয়ে কয়টা সমাবেশ হচ্ছে? একটা সমাবেশ, দুটো সমাবেশ, তিনটা সমাবেশ। 3 জন থেকে 2 জন নিয়ে 3টা সমাবেশ আছে, মানে 3টা দল গঠন করা আছে। সমাবেশের আরেকটা নাম দল গঠন করা, দল গঠন করা। তাহলে বুঝলেন? আমরা এর আগে যখন দেখেছিলাম, এর আগে দেখেছিলাম এই 3 জন থেকে 2 জন নিয়ে কত রকম সাজানো যায়। তাহলে দেখো মাশরাফি মুশফিক একটা সাজানো, অথবা মুশফিককে আগে রাখি মাশরাফিকে পিছনে আরেকটা সাজানো, এটাকে দেখলাম তামিমকে যদি আগে রাখি মুশফিক বলে আরেকটা সাজানো। তাহলে এটা 2টা সাজানো হচ্ছে, এটা 2টা সাজানো হচ্ছে, এটা 2টা সাজানো হচ্ছে। তাহলে 3 জন থেকে 2 জন নিয়ে সাজানো যায় 3 P2, সাজানো যায় 6 ভাবে। কিন্তু দল গঠন করা হচ্ছে 3টা, তাহলে 3C2, এটাকে বলি 3। তাহলে C2, এটা হলো P মানে পারমুটেশন। P মানে কি অর্থ? P মানে পারমুটেশন, মানে পারমুটেশন অর্থ বিন্যাস, বিন্যাস। আর C মানে কম্বিনেশন অর্থ সমাবেশ, সমাবেশ। তাহলে আমরা 3টা থেকে 2 জন নিয়ে কয় ভাবে সাজানো যায়, সেই সাজানোটা আমরা গত অধ্যায়ে পড়েছি 6 ভাবে। এখন মানে 3 জন থেকে 2 জন নিয়ে কত ভাবে সাজানো যায়? এখানে আমরা দেখেছি কয় ভাবে? 3 ভাবে। দেখেন আমরা এখন বলতেছি, এখানে আছে যে 3 জন থেকে 3 জন নিয়ে একটি সমাবেশ বা দল গঠন করা যাবে। 3 জন থেকে 3 জন নিয়ে একটি সমাবেশ দল গঠন করা যাবে। 3 জন থেকে 3 জন নিয়ে কয়টি দল? বলছে এখানে 3 জন থেকে 3 জন, আমি 3 জনের প্লেয়ার লাগে, 3 জনের রাখতে হবে, তাহলে কয়টি দল গঠন করতে হবে?
একটাই, তিনজন সবাইকে নিয়ে নিতে হবে। কে আগে বসে তিনজন এক দলের লোকেরা। এখানে বলছে তিনজন থেকে দুইজন নিয়ে কয়টি সমাবেশ গঠন করা যায়? এই তিনটা বলছে তিনজন কয়টি সমাবেশ, এখানে একটি সমাবেশ গঠন করা যায়। এখানে দুইজন থেকে তিনটি সমাবেশ গঠন করা যায়। তিনজন থেকে দুইজন নিয়ে তিনটি সমাবেশ গঠন করা যায়। এখানে বলছে একটি সমাবেশ গঠন করা যায়। তাহলে সমাবেশ কাকে বলছে আমরা বলি? সসীম n সংখ্যক জিনিসের সংগ্রহ হতে আর সংখ্যক, আমার জিনিস আছে 10টা, 10টা থেকে আমি 11টা নিতে পারবো? অবশ্যই না। আমি 10টা থেকে 10টা নিতে পারবো, 9টা নিতে পারবো, 8টা নিতে পারবো, 2টা নিতে পারবো, একটা নিতে পারবো, নাও নিতে পারবো। তাহলে না নেওয়া একটা করবো। তাহলে আমরা বলতেছি সসীম সংগ্রহ সংখ্যার আর সসীম n সংখ্যক জিনিস আছে তার থেকে আর সংখ্যক জিনিস, তাহলে 8টা অবশ্যই n এর সমান হতে পারে বা ছোট হতে পারে। 8টা কখনো n এর চেয়ে বড় হবে না। আর এটা পূর্ণ ধনাত্মক পূর্ণ সংখ্যা, n কখনো নেগেটিভ সংখ্যা হবে না। মাইনাস দুইটা সংখ্যা থেকে কি নিব? এটা তো নাই, নিব কি? দেখবে 5টা সংখ্যা, 10টা জিনিস হয় না, 10টা মানুষ হয় না। তাহলে এটা সসীম পূর্ণ সংখ্যা। সসীম n সংখ্যক জিনিসের সংগ্রহ হতে আর সংখ্যক জিনিস যত প্রকারে বেছে নেওয়া যায়। বলে আমি আম নিব, অর্ধেক আম নিব, অর্ধেক আম তো একটা পার্ট হয়ে যাবে, অর্ধেক যখন কাটি নিবা সেটা একটা হয়ে যাবে, একটা অংশ হয়ে যাবে। যত প্রকারে বেছে নেওয়া যায়, নিয়ে যতগুলো দল গঠন করা যায়, মানে যত প্রকারে বেছে নেওয়া যায় এটাকে আমরা বলছি, অর্থাৎ ব্র্যাকেটে বলছি কি নিয়ে, মানে আর সব জিনিস নিয়ে আর সব জিনিস নিয়ে যতগুলো দল গঠন করা যায়, যত প্রকার বেশ কত প্রকার বেছে নিতে পারা যায়, হয় এই প্রকার নয় এই প্রকার নয়, অথবা কতগুলো ভিন্ন ভিন্ন দল গঠন করা যায়। এই দল কিন্তু ভিন্ন ভিন্ন, তাদের প্রত্যেকটি কি একটি সমাবেশ বলে, সমাবেশ দেবে। আমরা এটা বলছি যার জন্য কয়টা একটা কাটাইলে অর্ধেক হবে। তোমরা ছোটবেলায় একটা চুক্তি শিখেছো, বলছে একটা গর্ত করতে 2 মিনিট লাগে, তাহলে অর্ধেক গর্ত করলে কত মিনিট লাগবে? এখন প্রশ্ন হচ্ছে, তুমি বলবে 1 মিনিট। গর্ত কি অর্ধেক হয়? তুমি মাটি যদি 1 সেন্টি নাও তাহলে একটা গর্ত হবে, মাটি যদি দুই বস্তা নাও তাহলে 2 বস্তা মাটি তোলো তাহলে একটা গর্ত হবে। এক জায়গা থেকে যদি তুমি 2টা মাটি তোলো তাহলে একটাই গর্ত হবে। সুতরাং দিস ইজ কোশ্চেন না, গর্ত কখনো অর্ধেক হয় না, গর্ত ছোট হোক বড় হোক, ছোট গর্ত বলে নাই, বলছে একটা গর্ত ডায়া 3 মিটার, এটা গর্ত যদি 2 মিনিট লাগে ডায়া হাফ মিটার, এটা হতে কতক্ষণ লাগবে সেটা হলো কোশ্চেন। তাহলে এখানে ভগ্ন আছে, কোনো পার্ট নাই। আচ্ছা আসো আমাদের সসীম n সংখ্যক, এখন বলি আমরা এখন এই গণনা করতে, এটার ব্যাখ্যা আমাদের সসীম n সংখ্যক জিনিসের সংগ্রহ হতে আর সংখ্যক জিনিস নিয়ে যতগুলো সমাবেশ হয় তার সংখ্যাকে n CR দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই দেখো 3টি জিনিস থেকে 2টা জিনিস নিয়ে কতগুলো সমাবেশ হয়, তার সংখ্যাকে 3টে সমাবেশ, তার সংখ্যাকে 3C2 দ্বারা প্রকাশ করা হয়, 3C2 দ্বারা প্রকাশ করা হয়। তাই বলতে সসীম n সংখ্যক জিনিসের সংগ্রহ হতে আর সংখ্যক জিনিস নিয়ে মোট যতগুলো সমাবেশ হয় তার সংখ্যাকে n CR দ্বারা প্রকাশ করা হয়। যেমন 3C3 মানে 3টা থেকে কিনতে এই কতটা, 3টা থেকে 3জন লোক আছে, 3জন থেকে 3জন নিয়ে একটা দল, কয়টা দল? একটা দল, 3C1 3C2 3 3C1 3জন থেকে একজন নিব। তাহলে আমি যদি ব্যাডমিন্টন টুর্নামেন্টে 3জন লোক আছে, আমি যদি 3জন থেকে একজন যে হায়ার মানে কাকে নিব? সিঙ্গেল হয় মাশরাফি নামবে একটা অপশন, নাইলে কি মুশফিক নামবে, নাইলে তামিম নামবে, যে কোনো একজন নামবে। তাহলে মাশরাফি মুশফিক তামিম যে কোনো একজন নামবে। তাহলে 3জন থেকে একজন নিয়ে যদি দল গঠন করি সবচেয়ে 3টা দল হতে পারে, 3C1 3 দিস ব্যাক। এখন আমরা ফর্মুলেশনে যাই। দেখো এখন বলছি আমরা NCR কিভাবে নির্ণয় করব। দিস আমরা দ্বিতীয় স্লাইড চলে আসি। ভেরি ভাইটাল ইন্টারেস্টিং জিনিস, সাধারণ খেলাধুলার মতো জিনিস, এখানে পড়াচ্ছে খেলা বেশি এখানে। ওকে, এখন আমরা বলি NCR নির্ণয় করতে বলতে আমরা হোয়াট ইজ NCR। তাহলে NCR হলো n সংখ্যক বস্তু হতে r সংখ্যক বস্তু নিয়ে, এটা আমরা আগে বলছি r সংখ্যক বস্তু নিয়ে সমাবেশ সংখ্যা বা দল গঠন হয়। NCR এর প্রতিটি সমাবেশে r সংখ্যক বস্তু আছে। ভেরি গুড। তাহলে আমরা আগের স্লাইডে দেখি, আগের স্লাইডে আমরা যদি যাই, আগের স্লাইডে আমরা গেলাম, বললাম যে NC2 এটা হলো কত, দেখি বলছি আমরা এই যে সংখ্যা, এখানে এই সমাবেশ একটা সমাবেশ, দুটো সমাবেশ, তিনটা সমাবেশ, এই সমাবেশে কয়টা বস্তু আছে? 2টা বস্তু আছে। এই সমাবেশে কয়টা আছে? 2টা বস্তু। এই সমাবেশে কয়টা আছে? 2টা বস্তু আছে। বস্তু ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। তাহলে আমরা NCR বলতেছি এখানে সমাবেশ, এখানে একটা আমরা দেখাচ্ছি, এখানে ABCD তিন সাইডটা থেকে যদি আমি 3জন নিয়ে সমাবেশ করতে পারি, D কে বাদ দিলে ABC থাকবে, যদি C কে বাদ দিলে ABD থাকবে, যদি B কে বাদ দিই ABC থাকবে, যদি আমি A কে বাদ দিই BBC থাকবে। ওকে,
আমরা এই সাইডটা থেকে তিনটা নিয়ে দিস বাবা সমাবেশ সাইডটা থেকে তিনটা নিয়ে তাহলে দিস ইজ 3 সরি ভেরি গুড 4c3 কত হবে 4 এখন এই 4টা আমরা ফর্মুলেট করব কিভাবে আমরা এটা আগের অধ্যায়ে একটু সাহায্য নিব ফর্মুলেট করার জন্য বলতেছে এখানে এই সাইডটা থেকে তিনটা জিনিস নিয়ে যদি আমরা সমাধান করি কয়টা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা সমাধান করতে তো চারটা সমাধানের প্রত্যেকটা কি এই সমাধানের তিনটা জিনিস আছে এই সমাধানের তিনটা জিনিস আছে এই সমাধানের তিনটা জিনিস আছে এই সমাধানের তিনটা জিনিস প্রত্যেকটাতে তিনটা জিনিস আছে এই কথাটা এখানে বলছি NCR হলো n সংখ্যক বস্তু হবে r সংখ্যক বস্তু নিয়ে সমাবেশ হবে অর্থাৎ NCR এর প্রতি সমাবেশে r সংখ্যক বস্তু আছে প্রতি সমাবেশে তিনটা করে আছে প্রতি সমাবেশে তিনটা করে এটা সমান তিনটা করে বস্তু আছে এখন এটাকে কতবার সাজানো তিনটা থেকে তিনটা নিয়ে সাজানো 3p3 factorial 3 6 তাহলে এইগুলো যদি আগে এটা সাধারণ মানে কি এটাতে কতবার এই তিনটাকে কতবার বিন্যাস করা যায় তিনটা থেকে তিনটা নিয়ে মানে a এখন আগে আছে b আগে আছে আর একটা যদি c আগে আছে আর একটা এরকম 6টা সাজানো যদি এটাকে আবার কতবার সাজানো যায় factorial 3 এটাকে সাজানো যায় factorial 3 এটাকে সাজানো যায় factorial 3 এই কথাটা আমি বলতেছি যে r সংখ্যক বস্তু এই তিনটা বস্তুকে নিজেদের মধ্যে r সংখ্যক বস্তুকে নিজেদের মধ্যে সাজানো যায় factorial r উপায় তিনটা বস্তুকে নিজেদের মধ্যে সাজানো যায় factorial 3 উপায় ওকে সুতরাং NCR এর প্রতিটি সমাবেশে থেকে r3 বিন্যাস পাওয়া যায় বলছে এখানে যে এখানে এই যে প্রত্যেকটা সমাবেশে বিন্যাস পাওয়া যায় এখান থেকে বিন্যাস পাওয়া যায় factorial 3 বা 6 এখানে থেকে বিন্যাস factorial 3 এখানে থেকে তিনটে factorial 3 তাহলে এই সাইডটা থেকে কয়টা বিন্যাস পাওয়া যাচ্ছে সাইডটা থেকে বিন্যাস পাওয়া যাচ্ছে 4 ইনটু factorial 3 এখন এটা হচ্ছে 4 ইনটু factorial 3 তাহলে অথবা 4c3 এটা হলো 4c3 হলো সাইডটা থেকে তিনটা নিয়ে সমাবেশ তাহলে বিন্যাস হবে কত বিন্যাস হবে 4p3 পুরো ফ্যাক্টরিয়াল 3টা প্রত্যেকটাকে আবার 3 ভাবে করা যাবে 4 ইনটু 3 যোগ 3 একরকম সাইডটা তিনটা সাইডটা ফ্যাক্টরিয়াল যোগ করে 4 ইনটু 3 ওকে তাহলে দেখো প্রতিটাকে একটা বিন্যাস পাওয়া যায় সুতরাং NCR সংখ্যক সমাবেশের মধ্যে ফ্যাক্টর r ইনটু NCR ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল 3 ইনটু ফ্যাক্টরিয়াল 3 ইনটু 4CR সংখ্যক বিন্যাস পাওয়া যায় দিস ইজ বিন্যাস এটাকে বলি NPR তাহলে আগের অধ্যায় থেকে আমাদের NPR ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল তাহলে দেখো এই r টাকে নিচে দিয়ে যায় নিচে নিয়ে দিলে তাহলে NCR ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল এটাকে বাদ দিয়ে দিলে ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল r সমান ফ্যাক্টরিয়াল n মাইনাস r বা n মাইনাস r ফ্যাক্টরিয়াল পুরো n মাইনাস r ফ্যাক্টরিয়াল This is our formula. আমরা ফর্মুলা সূত্র বানানো আমাদের শেষ আমরা এখন অঙ্ক করব সূত্র বানানো শেষ এই অধ্যায়ে এইখানে সূত্র শেষ আমরা করতে যাব NCR ও NPR ব্যবহার না করে NCR নির্ণয় করব বলেছি আগে আমরা ব্যবহার করছি আগের অধ্যায়ে ব্যবহার করছি আমরা এটা একটা ভিন্ন জিনিস আমরা পরে ক্লাসে একটু অল্প করে বলে দেব বেশি কথা বলবো না আগে আমরা NCR নিয়ে বসে আগে স্লাইডারে কি হচ্ছে NPR ব্যবহার করছি এখন বলতেছে যদি NPR ব্যবহার না করি তাহলে NCR ব্যবহার বাইর করা যায় কিনা মানে আমরা সমাসংখ্যা বাইর করছি বিন্যাস সংখ্যা ব্যবহার করব বুঝছি এখন NCR নিয়ে করো NPR মানে ব্যবহার না করে মানে বিন্যাস ব্যবহার না করে সমাসংখ্যা এখানে একটু বড় জিনিস তোমরা স্লাইডে একটু রাখো এখান থেকে এটা পড়লে একটু স্লাইডে ভালো করে পড়ে রাখো কি ঘটনা আমি বলছি আমি এটা ব্যাখ্যা দেব না পরের ক্লাসে আসবে তোমরা ব্যাখ্যা করে স্লাইডটা আমি তোমাদের বানাইছি স্লাইডটা জুম করে স্ক্রিনশট দিয়ে রাখো স্লাইডটা দেখো কি বলছি পড়লে বুঝবা আর না হলে নোট করে রাখো ক্লাসে আসলে তোমাদেরকে আমরা এটা বুঝিয়ে দেব এটা কি হচ্ছে কি ঘটনা হচ্ছে এটা আমরা তো চাই না আমরা যেহেতু আমরা সূত্র পেয়ে গেলাম সূত্র যেহেতু আমরা পেয়ে গেছি আমরা আর ওদিকে যাই না সূত্র আমাদের কমপ্লিট আমরা আর ওদিকে গেলাম না এটা এখানে শেষ না আরেকটু এটার অংশ আছে এটার একটা অংশ আছে NCR ইকুয়াল টু আমরা NCR ইকুয়াল টু দিস বাইর করলাম দিস সুতরাং NCR ইকুয়াল এটা অনেক বড় প্রমাণ এখানে আমরা এটা গেলাম না আমরা এখন
এই কাজগুলো করবো, সংযুক্ত স্লাইডগুলো আমরা করবো। এই স্লাইডগুলো করে যদি সময় লাগে আর কথা দেখুন, নাহলে আমরা শেষ করবো। দেখো 1 নম্বর প্রশ্নগুলোর উত্তর দিতে বলছি। 1 2 3টে মনে রেখে চলে আসছে, আমরা বেশি লিখছি। উত্তর করি NC8 আর N1 বলে N1 বলে। ভেরি গুড, ভেরি গুড। NC এর পূরক সমাবেশ কত? আচ্ছা, মানে সমান, মানে পূরক সমাবেশ, দুইটা মিলি একক, এটাকে পূরক সমাবেশ। দুইটা যোগফল পূরক সমাবেশ, দুইটা যোগফল একক হবে, সমান হবে। দুইটা পূরক সমাবেশকে সমান করব, দুইটা মান সমান হবে। এখন দিস ইজ হলে n এর মান নিতে হবে। ভেরি গুড। এর আগে আমরা ওইটা যাই এত 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 হোল ইকুয়াল টু কত, সেটা সূত্র ছোট ছোট আমরা ওইদিকে যাই। আচ্ছা, সংযোগ করলে কত টাকা পাওয়া যাবে, একটা অসংযোগ পরিমাণ সংযোগ করে কতটি পণ্য পাওয়া যাবে, দুইটি নির্দিষ্ট ব্যক্তির সর্বদা দ্রুতগত অর্জনতে 5 জন কতভাবে নির্বাচন করা যাবে। ভেরি গুড। আমরা এগুলাতে আসি। NCN ইকুয়াল টু কত, NCN আমরা এটা একটু পরে যাব, এখান থেকে আসি 2 নম্বরের উত্তরটা আমরা দিয়ে যাই। 2 নম্বর আমাদেরকে কি বলছে? 2 নম্বর হচ্ছে NCR ও NPR। আমরা একটু আগে দেখেছিলাম এই সম্পর্কটা লিখো, এর মধ্যে সম্পর্কটা কি করলাম আমরা? সম্পর্কটা আমরা লেখো, এর মধ্যে সম্পর্কটা আমরা কি করলাম? সম্পর্কটা লিখলাম আমরা এরকম যে NC NPR ইকুয়াল টু আমরা লিখলাম কত, NCR ইনটু R ফ্যাক্টরিয়াল। এটা আমরা মনে লিখলাম NPR ইকুয়াল টু NCR কোলন ফ্যাক্টরিয়াল আর এটা লিখতে হবে। তাহলে সম্পর্কটা এটা সম্পর্ক লিখতে পারি, অথবা লিখতে পারি NCR ইকুয়াল টু NPR ভাগ ফ্যাক্টরিয়াল আর, ভাগ দিয়ে লিখতে পারি। ওকে ওকে, ভাগ দিয়ে লিখতে পারি, বাইরেও লিখতে পারি। দিস ইজ আওয়ার রিলেশন। তাহলে আমরা এটা নেব, NPR এটা লিখতে সুন্দর, আর ভাগটা লাগে না। NPR ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল R পূরণ NCR। দিস ইজ রিলেশন, সূত্র এটা বলে। তাহলে NCN ইকুয়াল টু কত? আমরা একটু আগে বলছিলাম NCN এর কথা, আমরা একটু আগে বলেছিলাম NCR ইকুয়াল টু লিখছিলাম ফ্যাক্টরিয়াল N ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল R ইনটু N মাইনাস R ফ্যাক্টরিয়াল। এটা বলি। তাহলে NCN, সুতরাং NCN ইকুয়াল টু কত হবে? সুতরাং NCN ইকুয়াল টু কত হবে বলতো? NCN ফ্যাক্টরিয়াল N ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল N পূরণ N মাইনাস N ফ্যাক্টরিয়াল। তাহলে এটা কাটা পূরণ ফ্যাক্টরিয়াল, তাহলে কিন্তু 1 বাই 0 ফ্যাক্টরিয়াল। এটা মানে N বাই 0 0 ফ্যাক্টরিয়াল, দিস ইজ 1। তাহলে 0 ফ্যাক্টরিয়াল, 0 ফ্যাক্টরিয়াল মানে কত? 1 বাই 1, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 1। দ্যাট ইজ ইউর आंसर ইজ 1। তাহলে আমরা 2 গেল সাইড গেল নাকি, মাঝখানে 3 আছে। 3 এর উত্তর আমরা একটু পরে দিচ্ছি, তোমরা বাইরে করো, 3 উত্তর পরে 4 একটু কাজ করে দেই। তাহলে এই উত্তরটা পাইলাম আমরা NCN ইকুয়াল টু 1। এখন আমরা 5 এ কি বলছি? 5 এর উত্তরটা দেখি। দিস ইকুয়াল টু দিস হবে, এটা সিমিলার হবে। 5 আর 1 এটা সিমিলার হবে। NCN এর পূরক সমাবেশ বলতে যাই আমরা, বলতে গেলে আমরা যে জিনিসটা হবে বলছে এই দুটো সমান, সমান হলে কত হচ্ছে? এটার মানটা দেখো কত? এটার মানটা দেখো, এটা যে সমাধান করতে যাই n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 4 ফ্যাক্টরিয়াল পুরো n মাইনাস 4 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু আমরা এটাকে লিখি ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 6 পুরো n মাইনাস 6 ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো এখানে কি ফ্যাক্টরিয়াল কোথায় কাটা? ভেরি গুড। এখন এই জায়গাটাকে এখানে নিয়ে আনো, আর এই জায়গাটাকে এদিকে নিয়ে আনো। বা আমরা কি পাই? বা আমরা পাই ফ্যাক্টরিয়াল 6
পূরণ পূরণ n minus 6 factorial পূরণ equal to factorial 4 into n minus 4 factorial এটা পূরণ তাই দেখো এটা factorial এসে লিখতে পারি কত 6 পূরণ 5 পূরণ factorial 4 আর n minus 6 factorial 4 n minus 4 very good এখন লক্ষ্য করো যে 5 এর factorial মধ্যে ভাগ দিয়ে দাও তাহলে কত থাকে factorial 4 দ্বারা ভাগ দিয়ে দাও তাহলে কি থাকে তাহলে থাকে আমাদের যদি factorial 4 দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে আমাদের থাকে এরকম যে এটা factorial n minus 6 factorial 530 আছে এখানে 30 equal to n minus 4 factorial তাহলে এটাকে লিখতে পারি এটাকে n minus 4 কে লিখতে পারি n minus 4 into n minus 5 n minus 5 into n minus 4 তাহলে এটাকে আমরা লিখতে পারি 30 equal to n minus 4 n minus 5 এখন এটাকে প্রয়োগ করি সরল করলে আমরা যেটা মান পাবো n স্কয়ার minus 20 n sin 20 plus 20 minus 30 minus 10 equal to 0 minus 10 equal to 0 sorry minus 20n minus 20n এখানে একটা 30 আছে 30 This is n square minus 20 plus 20 minus 30 very good minus 30 minus 10 here oh yes and this is good করে দিছি নাকি 9 ওকে তাহলে 9 এখন আমরা যদি এটাকে উৎপাদক বিশ্লেষণ করে দেখো কি হচ্ছে n স্কয়ার মাইনাস 10n প্লাস n minus 10 equal to 0 that is তখন আমরা যদি করি n minus 10 into n plus 1 equal to 0 এখান থেকে আমরা সমাধান করলে পাই n এর মান পাই 10 এবং n এর মান পাই -1 এটা গ্রহণযোগ্য নয় কারণ আমরা বলতেছি কোন নেগেটিভ সংখ্যা থেকে সমাবেশ করা সম্ভব না সমাবেশ সংখ্যা n এর মান বা r এর মান কোনটা নেগেটিভ হয় না কোন নেগেটিভ সংখ্যক জিনিস থেকে নেগেটিভ সংখ্যক জিনিস নেওয়া যায় না তাহলে n এর মান 10 এখানে 10টা জিনিস n = 10 কত আসলো n = 10 তাহলে আমরা খুব বিশাল একটা প্রসেস এখানে আরেকটা পূরক সমাবেশের একটা তথ্য আছে সেটা দিয়ে আমরা যদি কাজ করে দিই পূরক সমাবেশ কেন বলে আমরা একটা সার দেখতাম এই যে আমরা ক্লাসে আছে দেখাবো একটা সার আমাদের এখানে স্পেস খুব কম সময় ওখানে আমি দেখাবো এখন এই জায়গাটা খুব সহজে আমরা করে দিতে পারি দিছি এই জায়গাটা তাহলে আমরা পাচ্ছি n এর মান 10 এখানে কত পাইছি যে n এর মান কত হলো 10 এখন যদি দুটো সমান হয় n = here n = 10 আমরা পাই খুব সহজ জিনিস আমরা যখন এটা করতে যাব দিছি দেখো যখন দুটো সমান হয় তখন লিখবা দেখুন এই পার্টে লেখো n - 4 দুইটা বিয়োগফল ইকুয়াল টু পরেরটা দুইটার বিয়োগফল ইকুয়াল টু যে কোনো দুটো অথবা এটা লেখো বা এটা লেখো n - 6 এই দুইটার বিয়োগফল লেখো ইকুয়াল টু 10 এটা দ্যাট ইজ কত n = 10 বা n = 10 আপনি করেন এই দিক থেকে নিলে কত এটা বিয়োগ এটা ইকুয়াল টু দিস অথবা এটা বিয়োগ এটা ইকুয়াল টু দিস এটাকে বলে পূরক সমাবেশ দুটো সমান হয় টেকনিকটা আমি দেখাইলাম না টেকনিক দেখানো ঠিক আছে আমরা যে সময় তাহলে সেম কেস ইউ গেট ইট সেম কেস ইউ গেট ইট সিমিলার ওয়ান আচ্ছা এইটা প্রমাণ করো তো এটা আমরা এখন দিব না এটা আমরা এখন বড় অঙ্কে দেখে প্রমাণ করা আছে এটা বড় অঙ্কে প্রমাণ করো এটা তোমাদেরকে আমরা দিয়ে দিই ওকে NCRS পূরক সমাবেশ কত তাহলে এটাকে বলা হয় এই যে এটাকে বলা হচ্ছে পূরক সমাবেশ এই যে দুটো সমান হয় এটাকে বলা হচ্ছে এটা পূরক সমাবেশ এটা হচ্ছে এটা পূরক সমাবেশ তাহলে দিস ইজ ইকুয়াল টু কত NC6 এটা দেখো এটা যদি 10 হয়
C6 এই দুটো সমান এটা n মান 10 n মান হচ্ছে n * 10 যদি আমরা লিখি 10C4 অথবা 10C6 হিয়ার আমরা যদি লিখি 10C4 অথবা 10C6 আমরা সমান দিলে বলতে সমান এটা n মান 10 বলে দিলে সমান এটা তো কিছু না তাহলে এখন দেখো এই যে পূরক সমাবেশ এটা সমান সমান এটার পূরক এইখান থেকে এটা পাবো কিভাবে পাবো এখান থেকে এটা পাবো কিভাবে পাবো এখান থেকে এটা লিখতে পারি 10C4 ইকুয়াল লিখতে পারি কত 10C 10 - 4 এগুলো কত 10 - 4 কত আছে 6 অথবা এটা ইকুয়াল লিখতে পারি 10C6 ইকুয়াল লিখতে পারি 10C 10 - 6 দ্যাট ইজ 10C4 এখান থেকে এইটা অথবা এখান থেকে এটা এটাকে বলা হয় একটাকে বলা হয় এটাকে বলা হয় এটা পূরক সমাবেশ এটাকে বলা হয় এটা পূরক সমাবেশ তো সুতরাং এইখান থেকে যদি এটা পাই এখান থেকে যদি এটা পাই এই ওয়াই দাও আর এই 6 টাকে যদি সাইড পাবো এই ওয়াই দাও তাহলে এত এই পূরক সমাবেশ হবে বুঝলি এই পূরক সমাবেশটা কত n c n - r n c n - r এটাকে বলি এটা হচ্ছে পূরক সমাবেশ n c n - r দিস ইজ পূরক সমাবেশ ক্লিয়ার বাসায় করব ওকে আমরা একটি অষ্টভুজের বাহু কয়টা 8টা অষ্টভুজ আচ্ছা ত্রিভুজের বাহু চতুর্ভুজের বাহু সাইডটা কোণা কয়টা আছে ত্রিভুজের 3টা বাহু কোণা কয়টা আছে একটা দুইটা তিনটা আচ্ছা অষ্টভুজ আমরা দেখালাম না আমরা যাই একটি অষ্টভুজের পরিমাণ হিসেবে কি করব আচ্ছা এটাই আমরা বলা যায় এটা অষ্টভুজের কোণগুলো কোণে দিবেন নজর করে আচ্ছা এখন অষ্টভুজে আমরা বাহু কয়টা আছে দেখো কিন্তু 3টা বাহু তাহলে অষ্টভুজ এরকম অষ্টভুজটি করতে যাই তার কোণ আছে কয়টা কোণ আছে কোণের বিন্দু আছে 8টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এরকম 8টা কৌণিক বিন্দু আছে কৌণিক বিন্দুগুলো সংযোগ করে কতটি সরল রেখা পাওয়া যাবে কতটি সরল রেখা পাওয়া যাবে আবার দ্বিতীয়টা হচ্ছে কি কৌণিক বিন্দুগুলো সংযোগ করলে কতটি কর্ণ পাওয়া যাবে এটা একটা কোশ্চেন তো কতগুলো আমরা অষ্টভুজে কয়টা 8টা কৌণিক বিন্দু আছে 8টা কৌণিক বিন্দুতে যোগ করব আমরা কয়টা যোগ করব অষ্টভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগ করে তাহলে বিন্দু যোগ করলে কি দুইটা যোগ করতে পারি কৌণিক বিন্দু দুইটা করে যোগ করব এটার সাথে এই তিনটাকে একসাথে করতে পারবো না এটা আর এটা অথবা এটা অথবা এটা এরকম দুইটা করে বিন্দু তাহলে একটা সরলরেখা হয়তো দুইটা করে বিন্দু যোগ করলে একটা সরলরেখা হবে তাহলে আমরা বলি AC2 মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল C8 ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল 6 ইনটু ফ্যাক্টরিয়াল 2 তাহলে এটার মান হচ্ছে আমরা যদি AC2 করি ফ্যাক্টরিয়াল 8 করলে 7 গুণন 8 ডিভাইড বাই 2 তাহলে 56 60 এটা 28টা সরলরেখা পাওয়া যাবে কয়টা সরলরেখা পাওয়া যাবে 28টা এখন বলো অষ্টভুজের কৌণিকের সাথে করলে কতটি কর্ণ পাওয়া যাবে এখন এই তো জায়গাটা কম এটা একটা অষ্টভুজ আমরা দেখাই একটা অষ্টভুজ আমরা এটা দেখা দিলাম অষ্টভুজ কৌণিক বিন্দু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে এই 8টা কর্ণ কয়টা যেমন এটা যোগ করলে কর্ণ পাওয়া যাবে 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 আর এগুলো হলো অষ্টভুজের বাহু তাইলে আমাদের অষ্টভুজের কর্ণ কয়টা আছে আমরা মোট দুইটা করে যোগ করলে মোট সরলরেখা হবে 28টা 28 থেকে এই দুটো যোগ আছে এই দুটো যোগ আছে এই দুটো যোগ আছে এগুলো যোগ সবগুলো যোগ আছে তাহলে কর্ণ হবে 8টা বাহু বাদ দিলে কর্ণ হবে 20টা তাহলে মোট সরলরেখা পাওয়া যাবে 20 আর মোট কর্ণ হবে এই মোট সরলরেখা পাওয়া যাবে 28 আর মোট কর্ণ হবে 20 সরলরেখা পাওয়া যাবে 28 কর্ণ হবে 20 দুইটা করে মানে 8টার মধ্যে দুইটা বিন্দু কত ভাবে নেওয়া যায় সংযোগ করা যাবে 8 এটাকে বলি আমরা 8 ভেরি আগে আমরা ক্লাস শেষ করতে যাচ্ছি দুইজন নির্দিষ্ট ব্যক্তিকে সর্বদা অন্তর্ভুক্ত করে 10 জন অন্তত 5 জন কতভাবে বাছাই করা যায় ভেরি সিমিলার তুমি 10 জন লোক আছে 10 জন লোক থেকে তুমি সালিশ দেখবা সালিশে 10 জন তোমার কাছে সেম আছে এখন তোমার সালিশে ঠিক কয়জন হবে যে সালিশে 5 জন নাম্বার নিবে ভাই একটা কমিটি করবে মসজিদের স্থানীয় মসজিদ আছে মন্দির আছে কোন উৎসব আছে 5 জন 10 জন আছে লোক আছে বাছাই করে 5 জন একটা কমিটি করবে এখন দেখা যাচ্ছে এলাকার চেয়ারম্যান তাকে রাখতে হবে আর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে স্কুল হেডমাস্টার তাকে রাখতে হবে
স্কুলে হেডমাস্টার আছে, আচ্ছা আমি সমস্যা করছি, তারপর রাখতে হবে। এটা কেবলটা সমস্যা করতেছে গো, কেবলটা বসে না, না এখানে এখানে আমি তার সাথে একটা কেবলটা কাজ করছি, কেবলটা। তাহলে ভেরি ইন্টারেস্টিং, 10 জন থেকে 2 জন ব্যক্তিকে সর্বদা অন্তর্ভুক্ত করে, সর্বদা 10 জন রাখি দিবা 2 জনকে। তাহলে 10 জন থেকে 2 জন চলে গেল, 2 জন আমি রাখি দিলাম। কমিটি থেকে হাই স্কুলে হেডমাস্টার আছে, লোকাল হাই স্কুলে আর কি আছে ইউপি চেয়ারম্যান আছে, 2 জন রাখি থাকবে, 2 জনকে আর একটা সমস্যা থাকে, 2 জন থাকবে, আর 2 জন না থাকলে বাকিরা ওদের কথা মানবে না, বাকিদের কথা। তো 2 জন রাখি দিলাম। তাহলে এখান থেকে 2 জন বাদ, এখান থেকে 2 জন বাদ, এখান থেকে 2 জন বাদ, 2 জনকে আগে নিয়ে দিলাম। তাহলে বাকি বাসে কত জন বাকি আছে? কত? বাকি থাকবে 8 জন, বাকি থাকবে 3 জন। তাহলে বাকি 8 জন থেকে 3 জন, এই 2 জনকে কমিটিতে নিয়ে নিলাম, নিয়ে নি বাকিগুলো থেকে, বাকি যে 8 জন থাকবে তাদের থেকে আমি 3 জন নিব। ভেরি ক্লোজ। তাহলে 3 জন কত করে নিতে পারি? বাকি যে 8 জন, বাকি যে 8 জন আছে তার থেকে 3 জন নিব। তাহলে নিতে পারি কত? এই তো আছে ঠিক উত্তর করে। তাহলে সংখ্যাটা হবে 8C, 8C দাও, এটা সাবজেক্ট দাও, 8C। ঠিক আছে। এখন দেখো দ্বিতীয়টা, 2 জন নির্দিষ্ট ব্যক্তিকে সর্বদা বর্জন করে। বলছি 2 জন সমস্ত লোক আছে নাম্বার, এদেরকে আমি রাখবই না, এরা এখানে আসলে বিঘ্ন ঘটাবে, দুষ্ট লোক। আমাদের টিমে, আমাদের ক্লাবে 10 জন মেম্বার আছে, আমরা আসলে 2 জন আসে সব সময় এরা প্যাচ লাগে, মারামারি একটা ঘটায় অনুষ্ঠিত প্যাচ লাগে। তো আমরা কমিটিতে বসেছিলাম যে সবাই মিলে দিল এই 2 জনকে আমরা বাইরে দিই, 2 জন দায়িত্ব নেই, অশান্তি করে, সব কোনো কাজ ঠিক মতো করতে দেন, অশান্তি করে, সবাই মিলে বললাম তোমাদের সহসদ বাদে তোমার যারা বানালো ভাই ভাগ। তো ওই 2 জন আমরা ভাগাই দিই, 10 জন থেকে 2 জনকে ভাগাই দিলাম, ভাগ থাকলে কত? থাকলে কত? 8 জন। কিন্তু এখানে নিতে হবে কত? 2 জন বাদ দিয়ে দিলাম, 2 জন সর্বদা বর্জন করতে হবে, সর্বদা বর্জন। তাহলে বাকি থাকবে কত? 5 জন নিতে হবে, 8 জন থাকলে 8 জন থেকে নিতে হবে কত? তাহলে 8C5, এটা উত্তর হবে 8C5। 60টি প্রশ্ন হতে 2টি প্রশ্নের উত্তর কতভাবে করা যায়? ভেরি সিম্পল। 60টা প্রশ্ন তুমি 2টা কতভাবে নিবে? 4C2 কত হবে? ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল পূরণ ফ্যাক্টরিয়াল 2। তাহলে 60 পূরণ 3 পূরণ 2 2 পূরণ 2 দ্যাট ইজ 1। ইউজ আনসার। লাস্ট ওয়ান, একজন ব্যক্তিকে 12 জন পরিচিত লোক আছে, এদের মধ্যে থেকে 8 জন আত্মীয়। সে কত প্রকারে 7 জনকে নিমন্ত্রণ করতে পারবে, যাদের মধ্যে 5 জন আত্মীয় থাকবে। তুমি এবার দাওয়াতের কথা আছে, দাওয়াত দিব আমরা, সমাজে বসে আমরা দাওয়াত দিই, আসো দাওয়াত দিতে যাই। একজন ব্যক্তির 12 জন পরিচিত লোক আছে, তার লিস্ট করছে আমি একটা ওর সামনে কাকে কাকে দাওয়াত দিব। এখন আমার পকেটে টাকা আছে, হোটেলে দোস্ত বুঝতে আমরা খাইতে যাবো, হ্যাঁ, যে আমার 7 জন খাওয়ানোর বিরিয়ানির প্যাকেট 60টা কিনার পয়সা আছে, আমি কাকে কাকে দিব? এখন দোস্তদের মধ্যে আমার 7 জন আছে আত্মীয়। এখন আত্মীয়রা তো তাদের যে কোনো কাজ আমাদের দায়িত্ব, তাদেরকে রাখতে হবে। এখন আত্মীয়দের মধ্যে আত্মীয়দের মধ্যে শর্ত হয়েছে কমপক্ষে 7 জন আত্মীয়কে দাওয়াত দিতে হবে। 2 জন এক ফ্যামিলি আছে, একজনকে দাওয়াত দিলে আরেকজনকে মাইন্ড করবে, এরকম 7 জনকে দাওয়াত করতে হবে, যাতে মধ্যে 5 জন আত্মীয় থাকবে। 8 জন আত্মীয় আছে 5 জনের মধ্যে, এবং আমি 7 জনকে দাওয়াত দিব, 5 জন আত্মীয় রাখবো, হ্যাঁ, তার মধ্যে 5 জন আত্মীয় রাখবো, কোথাও রাখবো সাধারণত ভেরি সিম্পল। 12 জনের মধ্যে পরিচিত 8 জন, 12 জনের মধ্যে 8 জন। এখন প্রধান কথা হলো আমি যদি এদের মধ্যে 5 জন আত্মীয় রেখে দিলাম, তাহলে এই আত্মীয়টা পছন্দ করি আমি, আত্মীয় আছে 8 জন, 8 থেকে 5, 8 থেকে 5 পুরনো, সরকারি কথা পুরনো, গল্প শেষ পুরনো। আর অনাত্মীয় আছে কতজন? আত্মীয় যদি 8 থাকে, এই দুটো বিয়োগ করলে অনাত্মীয় আছে কত? অনাত্মীয় আছে, এই দুটো বিয়োগ করলে 12 বিয়োগ 8 সমান সমান 6, অনাত্মীয় আছে 6 জন। তাহলে আমি আত্মীয় 5 জন দাওয়াত দিলাম 8 জন বেশি লোকে, তাহলে বাকি আত্মীয় না এরকম আছে কত? 6 জন। হ্যাঁ, দাওয়াত দিতে হবে কতজন? দাওয়াত দিতে পারবো আমি 7 জন, 5 জনকে অলরেডি দাওয়াত দিয়ে দিলাম আত্মীয় মধ্যে, এত ভাবে। তাহলে বাকি 8 জন দাওয়াত দিতে হবে, তাহলে বাকি 2 জন দাওয়াত দিব কয়জন থেকে? অনাত্মীয় 6 জন থেকে 2 জন দিতে হবে। অনাত্মীয় আত্মীয় 8 থেকে 5 জন নিয়ে নিতে হবে। তাহলে অনাত্মীয় আছে কত? অনাত্মীয় বন্ধু আছে 12 বিয়োগ 8 সমান 6 জন। দাওয়াত দিতে হবে কতজন? 7 জন দাওয়াত দিতে পারবো, 5 জন আত্মীয় থেকে দিয়ে দিছি, তাহলে আত্মীয় ছাড়া 2 জনকে দাওয়াত দিতে পারবো, দিছি। কি বলছো? সমান সমান দাওয়াত লিখে দিই। একজন পরীক্ষার্থীকে 12টি প্রশ্ন হতে 6টি প্রশ্ন দিতে হবে। তাই প্রথম 5টি প্রশ্ন হতে ঠিক 60টি প্রশ্ন, প্রথম 5টি হতে 60টি হতে প্রথম 5টি হতে 60টি প্রশ্ন দিয়ে দিলাম উত্তর। প্রথম 5টি হতে 60টি দিয়ে দিলাম, তাহলে বাকি কয়টি প্রশ্ন? 12টি হতে 6টি প্রশ্ন দিতে হবে।
6টি, তাই 12টার প্রথম 5টি বাদ দিলে বাকি থাকে কত? 7টি। পূরণ বাকি থাকে 7টি। বাকি 7টি থেকে কয়টা দিতে হবে? বাকি 7টি থেকে দিতে হবে কয়টা? ঠিক প্রথম 5টি কে 4টা দিয়ে দিল, মোট দিবে কয়টা? পছন্দ 6টা, তাহলে বাকি তো দিতে হবে 2টা। পরের 7টি থেকে দুইটা পছন্দ দিতে হবে। দিস ইজ ইকুয়াল। আমরা আজকে এই ক্লাসটা শেষ করতে যাব। এই 13টা প্রশ্ন লিখবা, আমার মেইল অ্যাড্রেসে প্রশ্ন লিখবা, আমরা দিলাম। এইগুলো ব্যাখ্যাগুলো আমরা NCR, NC0, NC0, NC1 এর ব্যাখ্যা, এটা আমরা ফ্যাক্টরিয়াল 0 এর ব্যাখ্যাটা দিয়েছিলাম। আর এই ব্যাখ্যাগুলো একটু দেখে নাও, এগুলো সহজ, আমরা কাজ করেছিলাম, পারবো। এই বাড়ি কাজটা করবে NPR = 240, NPR = 240 হলে NCR = 120 হলে N ও R এর মান বার করে এই কাজটা বাড়ি কাজ বের করে এই স্লাইডে রাখো। এইগুলো ব্যাখ্যা আমরা সবগুলো দিয়েছিলাম। এই প্রমাণটা দেখো, এই প্রমাণটা আমরা নেক্সট ক্লাসে এই প্রমাণটা পড়াবো, আজকে আমাদের সময় নেই। এই প্রমাণটা যখন আমরা পড়াবো, এই প্রমাণটা আমরা দেখাই দেব, দেখানোর পরে আমরা এই কাজটা করব। এই 3 নম্বরের উত্তর দেব। কত নম্বর? এই 3 নম্বর প্রশ্নের যে উত্তরটা, 3 নম্বর যে উত্তরটা এটা দেখাবো আমরা। এই অঙ্কটা করানোর পরে, এই অঙ্কটা করানোর পরে উত্তরটা দেব। আর আমরা এই বড় প্রশ্ন আছে 2টা প্রশ্ন করব, নেক্সট ক্লাসে আমাদের আশা করি শেষ হয়ে যাবে। খুব সহজ একটা অধ্যায়, খুব সহজ একটা অধ্যায়। তোমরা এই অঙ্কগুলো করো, আমাকে রিপ্লাই দাও। অঙ্কগুলো করার পরে আমাকে রিপ্লাই দাও, এটা করার পরে স্লাইডটা করো। যথেষ্ট উত্তর দিয়েছি আমরা, এই স্লাইডটা করো। আমরা একটু বেশি লিখেছি, আরো ফাঁকা লেখা হচ্ছিল, স্লাইডে আমরা একটু বেশি লিখে ফেলেছি, আগামীতে চেষ্টা করব কম লেখার জন্য। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি অঙ্ক চর্চা করো। সহজ জিনিস, ভয় পাওয়ার কোনো কারণ নাই, শুধু একটু বেশি বেশি সময় দিতে হবে। তুমি সময় দিবে না, যার সাথে তুমি যদি আমার সাথে একটু বেশি মিশো, তাহলে আমাকে আপন মনে হবে। আর আমার থেকে যদি দূরে দূরে থাকো, কথা না বলো, তাহলে আমাকে একটু পর মনে হবে। অঙ্ক একরকম জিনিস, যদি তুমি এর কাছে বেশি সময় থাকো, একে সহজ মনে হবে, আপন মনে হবে, নিজের মনে হবে। আর যদি কম সময় দাও, তাহলে দূরের লোক মনে হবে, এটা কঠিন মনে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, বাইরে গেলে মাস্ক পরে থাকো, ঘন্টায় ঘন্টায় হাত ধোও। ধন্যবাদ।